হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমার আর তোমার পার্টনারের মধ্যে উম এটা ক্রাশের ফিলিং। তোমার ক্রাশ তোমার সম্পর্কে কি ভাবছে, কি এই সম্পর্কের মধ্যে তোমার ক্রাশ তোমার জন্য কি ফিলিংস রাখছে, কারেন্ট ফিলিংস অফ ইয়োর ক্রাশ অ্যাবাউট ইউ। তোমার জন্য তোমার ভালোবাসার মানুষ কি ভাবছি, জাস্টিস আমাকে দেখাও। আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে তাদের ক্রাশ তাদের জন্য কি ভাবছে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রকাশে বিঘ্নেশ কুরুদেব সর্বকারী। ওকে, আচ্ছা, রাশি হচ্ছে এখানে এখানে তোমার পার্টনারের এই রাশিগুলো হতে পারে: ধনু রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, কর্কট রাশি, মেষ রাশি আর সিংহ রাশি। এই রাশিগুলো হতে পারে তোমার বা তোমার পার্টনারের। ওকে, আর এখানে যা এসছে সেটা হচ্ছে রাহু, চন্দ্র, বৃহস্পতি, এখানে ইউরেনাস আছে, এখানে আম, এটা মার্কারি, সম্ভবত মার্কারি তো থাকবে এখানে। কোন কন্যা রাশি আছে না? রাহুর একটা এফেক্ট দেখতে পাচ্ছি। এক সেকেন্ড, দেখে নিন, হ্যাঁ। বৃহস্পতি আছে, স্যাটার্ন, আচ্ছা স্যাটার্ন, স্যাটার্ন শনির এফেক্ট আছে, চন্দ্রের এফেক্ট আছে, রাহুর এফেক্ট আছে, আর এটা হচ্ছে গিয়ে ইউরেনাস, ইউরেনাস আর এটা নেপচুন। আচ্ছা, চন্দ্র এফেক্ট যেহেতু আছে, যেহেতু এখানে কর্কট রাশিও আছে, চন্দ্রের এফেক্ট আছে, কেননা ভীষণভাবে ইমোশনাল, ভীষণভাবে তোমার প্রতি ইমোশনাল, ভীষণভাবে রোম্যান্টিক এটা বলতে পারো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি মার্কারি, তোমার সঙ্গে কথা বলার খুব ইচ্ছে আছে, কথা বলতে আসার ইচ্ছা আছে। এখানে স্যাটার্ন যেহেতু আছে, খুব সম্ভবত কার্মিক কানেকশন এটা। তোমার প্রতি একটা মানে অতৃপ্ততা থাকবে ওর, মানে তোমাকে না, মানে পেয়েও না পাওয়ার একটা অস্থিরতা ওর মধ্যে থাকবে। আর এখানে দেখতে পাচ্ছি যে রাহুর এফেক্ট যেহেতু আছে, রাহু এটা পাস্ট লাইফ, ডেফিনেটলি পাস্ট লাইফ কানেকশন, যেটা আর কি মানে গত জন্মে সম্পূর্ণ হয়নি, সেরকম একটা এফেক্ট নিয়ে রেখেছে এখানে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে ইউরেনাস, ইউরেনাস তোমার জন্য কিন্তু ও আলটিমেটলি একটা মানে রিবেলিয়াস, মানে লড়ে নেব এরকম একটা ব্যাপার থাকে। হুম এখানে যা দেখতে পাচ্ছি ইউনিকনেস, তোমার প্রতি একটা আহ কি বলবো, অসাধারণ একটা টান থাকবে। অসাধারণ মানে কি, আন মানে কি বলবো আর কি,
অস্বাভাবিকই বলতে পারো, অস্বাভাবিক একটা অতৃপ্ততা থাকবে, সেই জন্য কিন্তু ও তোমার দিকে বারবার করেই আসবে। সাইকিক অ্যাবিলিটি থাকবে, সিক্স সেন্স তোমার আর ওর মধ্যে ভীষণ ভাবে থাকবে, যে তুমি ওর মনের কথা ক্যাচ করতে পারো, ও তোমার মনের কথা, মানে এটা টেলিপ্যাথির একটা একটা টান থাকবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ডাইস তো এইগুলোই বলছে। রাহু যেটা বলছে পাস্ট লাইফ কানেকশন তো রয়েছে, পাস্ট লাইফ ও আগের জন্মের কিছু কর্ম তোমার আর ওর বাকি আছে, সেই কর্মগুলো কিন্তু কমপ্লিট করা প্রয়োজনীয়তা আছে, বা কমপ্লিট করতে তোমাদের এগিয়ে আসতে হবে। ডেস্টিনি মানে এখানে কার্মিক এক্সপিরিয়েন্স, কিছু কর্মের এক্সপিরিয়েন্স তোমাদের দুজন দুজনকে দেবে। স্যাটার্নও আছে, রাহুও আছে। হুম, এটা পাস্ট লাইফে কিছু কর্ম বাকি ছিল, বা পাস্ট লাইফে কিছু ভুল ভ্রান্তি করেছিলে তোমরা একে অপরের জন্য, সেইটাকে শুধরানোর জন্য কিন্তু এই সম্পর্কটা এসে দাঁড়িয়েছে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, এক চারের কানেকশন দেখি এবার কোন ট্রায়াঙ্গেলটা তোমাদের অ্যাক্টিভেট হচ্ছে। এক পাঁচ, এক পাঁচ, এক পাঁচ নয় আছে, এক পাঁচ নয়, 4 নম্বরটাও আছে, কিন্তু 4 8 12 নেই এখানে, 4 8 12 দেখছি না। 1 5 9টাই বেশি বেশি এফেক্টিভ আমি দেখতে পাচ্ছি, 1 5 আর এদিকে 9। ক্যান ইউ সি? এই যে 1 নম্বর, এই 1 5 আর 9, তো এই সম্পর্কের মধ্যে ধর্ম তোমাকে কিন্তু ও প্রচন্ড ভাবে ধার্মিক করবে, বা তুমি ওকে ধার্মিক করতে পারো। এই সম্পর্কের জন্য ধর্মের দিকে একটা ঝোঁক তোমাদের বাড়বে, বা তোমরা দুজনই, বা তোমার পার্টনার হয়তো আহ, পারিবারিক সূত্রে ভীষণ ধার্মিক, বা তুমি পারিবারিক সূত্রে ভাইস ভার্সা হতে পারে। হুম, একে অপরকে ভীষণভাবে ধর্মের দিকে ঠেলবে, বা ধর্ম তোমাদেরকে এই সম্পর্ককে এক করতে পারে বা বিচ্ছেদ করতেও পারে, যে গত আগামী মানে আগামী না, হতে পারে আগামী বললাম, হতেও পারে, বা গত জন্মে তোমাদের ধর্মের জন্যই হয়তো বিচ্ছেদ হয়েছিল। এই ধর্মে বলতে দাও প্লিজ এঞ্জেলস, বুঝতে পারছি কি বলতে চাইছো, বলাতে চাইছো। গত জন্মে তোমাদের ধর্মের জন্যই তোমাদের বিচ্ছেদ হয়েছিল, এই জন্মে ভালোবাসাকে জেতানোর জন্য ধর্মের উপরে গিয়ে ভালোবাসাকে জেতাবে। সেই একটা রিবেল, সেই একটা যুদ্ধ, সেই একটা কার্মিক ফাইট তোমাদের মধ্যে থাকবে, যে একে অপরকে এতটাই অস্থির করে ভালোবাসবে, যে একে অপরের জন্য ধর্মকেও ত্যাগ করার, বা ধর্মকে তুচ্ছ করে ভালোবাসাটাকে এগিয়ে নিয়ে যেতে চাইবে, কেননা ভালোবাসা কিন্তু ধর্মের উপরেই থাকে। Unconditional love is the supreme love of God. It is above the religion, যেটা আর কি সব সময় তোমরা দেখছো, যে ধর্মের উপরে গিয়ে ভালোবাসাকেই সাপোর্ট করতে হয়, তো সেই জিনিসটাই কিন্তু তোমাদের এই জন্মে আবার করে ফিরে আসে। আই ডোন্ট নো এটা কার জন্য, বাট এখানে তোমাদের যেটা আছে, ধার্মিক কোনো প্র্যাকটিস করলে এই রিলেশনশিপ গুলো কমপ্লিট হয়, এটা এখানে দেখাচ্ছে। এবার দেখবো যে এই সম্পর্কের মধ্যে তোমার পার্টনারের কি চাইছে, বা কি ঘটতে পারে। তোমার পার্টনার কি চাইছে আগে দেখি, এই সম্পর্কের মধ্যে তোমার পার্টনার কি চাইছে। গ্লোয়িং কিস, আনকন্ডিশনাল লাভ, কি বললাম, আনকন্ডিশনাল লাভ, গিভিং অ্যান্ড রিসিভিং, ফেয়ারনেস ইন লাভ, অ্যাফেকশন অ্যান্ড রিটার্ন। তোমার কাছ থেকে ভালোবাসার রিটার্নে চাইছে, তোমার কাছে আনকন্ডিশনাল লাভ চাইছে, কোনো কন্ডিশন ছাড়া। আমার সম্পর্কের মধ্যে আসতে হলে তোমাকে ধর্ম ছাড়তে হবে, বা আমার সম্পর্কের সঙ্গে থাকতে হলে তোমাকে ধর্ম বাদ দিতে হবে, এরকম হবে না। আমি যেটা দেখতে পাচ্ছি, যোধা আকবরের এক্সাম্পল আমাকে দেওয়া হচ্ছে। যোধা আকবর, আই ডোন্ট নো, যোধা আকবর কিন্তু হিন্দু আর মুসলিম একে অপরকে বিয়ে করেছিল, আর আকবর কিন্তু যোধাবাইকে কোনো দিন তার ধর্ম ত্যাগ করতে বলেনি। ইটস ইউনিক এক্সাম্পল। এত সুন্দর এক্সাম্পল মানুষ কেন অ্যাকসেপ্ট করে না, আমি জানি না। এটা করা উচিত, যে ভালোবাসা ভালোবাসার জায়গায়, ধর্ম ধর্মের জায়গায়, সুতরাং ভালোবাসার জায়গায় ধর্মকে আনতেই নেই।
তোমরা দুজন দুজনকে একসেপ্ট করবে। আমার খুব সম্ভবত মনে হচ্ছে যে ওই একটা এক্সাম্পল তোমরা এই জন্মে সেট করতে পারবে যদি তোমরা ভালোবাসাকে একসেপ্ট করো। ডেফিনেটলি এটা বিশাল বড় একটা পাওয়ারফুল এনার্জি আমি দেখতে পাচ্ছি। তোমরা কিন্তু একে অপরকে ভালোবাসার জন্য ধর্মকে একসেপ্ট করবে, ধর্ম ধর্মের মতন থাকবে, তোমরা তোমাদের ভালোবাসাকে একসেপ্ট করবে। সেটাই কিন্তু তোমার পার্টনার চাইছে, বা তোমার আর এই সম্পর্কের একটা নেসেসিটি, প্রয়োজন। কফিন, নিউ বিগিনিং, লিবারেশন, বা ডেফিনেট। দেখো, নিউ বিগিনিং, লিবারেশন, তোমাদের মুক্তি হয়ে যাবে। তোমাদের এই জন্ম হচ্ছে কি শেষ জন্ম, আর তোমাদের প্রয়োজন হবে না। দেখো আমি না, আই এখানে নিউ বিগিনিং, লিবারেশন মানে কি? মুক্তি, রি রিবর্ন, ট্রানজিশন, ট্র্যাজিক এন্ডিং। ও গড, এটা পুরোপুরি রিলেশনশিপ কেন, তোমাদের পুরো জন্মটা বলে দিল এই একটা কার্ডে। নিউ বিগিনিং, তোমাদের জীবনের নতুন জন্ম হতে পারে যদি তোমরা এই সম্পর্কটাকে একসেপ্ট করো। ধর্মকে বাদ দিয়ে, ধর্মকে তুচ্ছ করে যদি এই সম্পর্কটাকে একসেপ্ট করতে পারো, তাহলে তোমাদের এটা শেষ জন্ম হবে। ইউ উইল গেট লিবারেটেড, ইউ উইল গেট, মানে তোমাদের এটা, তোমরা মোক্ষ লাভ করতে পারবে যদি তোমরা এই সম্পর্ককে একসেপ্ট করে, ভালোবাসাকে একসেপ্ট করো, ধর্মকে ধর্মের জায়গায় রাখো, ধর্মকে মান্যতার জায়গায় রাখো। আর যদি না করো, তাহলে আবার করে রিবর্ন করতে হবে, আবার করে নতুন করে তোমাদের জন্ম নিতে হবে, ট্রানজিশন আবার করে সেম চেঞ্জের মধ্যে দিয়ে আসতে হবে। ট্র্যাজিক এন্ডিং, তোমাদের এই জন্মে কিন্তু একটা ভীষণ বাজে এন্ডিং হওয়ার সম্ভাবনা আছে। গড গড গড, প্লিজ, ও মাই গড, এত পাওয়ারফুল রিডিং করিও না আমাকে দিয়ে। এখন কিন্তু তোমার পার্টনার পোকার ফেস করে রেখেছে, মানে এখন ও এমন দেখাচ্ছে যে টেকিং এ চান্স, রিস্ক, অপশন, নট শোয়িং হ্যান্ডস, গ্যামলিং। এই মুহূর্তে কিন্তু তোমার পার্টনার একটা পোকার ফেস, মানে সেটা না, এখানে যেটা বুঝতে পারছি যে এখন ও এমন ভান করছে যে ও কিছুই বুঝতে পারছে না, কিন্তু ওর মনের মধ্যে সিক্স সেন্স কিন্তু ভীষণ স্ট্রংলি বোঝাচ্ছে। আর এখানে কিন্তু তোমাদের দুজনের দিকে একটা গ্যামলিং, একটা চান্স নেওয়ার জন্য এগিয়ে দিচ্ছে ঈশ্বর। আচ্ছা এটা কিন্তু, আচ্ছা এটা পুরোটাই উল্টো হয়ে ধরেছে। হ্যাঁ, পুরোটাই উল্টো ধরেছিলেন। এনিওয়ে, এবার দেখবো আর কি আছে। জাস্ট এই সম্পর্কের মধ্যে আর কি ঘটতে পারে। এটা হচ্ছে গিয়ে তোমার পার্টনারের এনার্জি এই সম্পর্কে, বা এই সম্পর্কের একটা ইয়ে কি ঘটতে, মানে একটা আভাস এখানে দেখালো। টকিং, তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে কথা বলতে চাইছে। হ্যাঁ, সোলমেট, তোমার পার্টনার তোমার সঙ্গে কথা বলতে চাইছে। ইন্টারেস্টেড, অ্যাওয়েটিং মেসেজেস, টেক্সট, কল, ইমেল, টকিং মোড, তোমার সঙ্গে কথা বলে সবকিছু ঠিকঠাক করতে চাইছে। সোলমেট, সোল কানেকশন, পার্টনারশিপ, সোল কন্ট্রাক্ট, লাইফ পার্টনার। এই তোমার লাইফ পার্টনার আর তোমার সঙ্গে কিন্তু একটা সোল কন্ট্রাক্ট নিয়ে আসছে। কি বললাম এখানে, রাহু আর স্যাটার্নের এফেক্ট, কার্মিক একটা কানেকশন, সোল কন্ট্রাক্ট, একটা কন্ট্রাক্ট তোমরা সাইন করেছো যে এই জন্মে তোমরা ভালোবাসাকেই অ্যাকসেপ্ট করবে, আর ধর্মকে ধর্মর জায়গায় রাখবে, ধর্মকে মান্যতার জায়গায় রাখবে, ধর্মকেও সম্মান দেবে, ধর্মর জায়গায় থাকবে, কিন্তু ভালোবাসা তার উচ্চ স্তরে থাকবে। সেই জায়গা থেকে তোমরা তোমাদের ভালোবাসাকে মানবে। আদারওয়াইজ তোমরা যদি একে একসেপ্ট না করো, ডিনাই করো, তাহলে কিন্তু এটা একটা ট্র্যাজিক এন্ডিং এর দিকে যাবে। ও মাই গড, দিস ইজ আ টুইন ফ্লেম কানেকশন। ডেফিনেটলি, ডেফিনেটলি টুইন ফ্লেম কানেকশন কিন্তু এই ধরনের এনার্জি নিয়েই আসে, যাতে আর কি তোমরা উম একে অপরকে ভালোবেসে সমাজকে কিছু বার্তা দিতে পারো। আর এই যে সে সম্পর্কটা, এই সম্পর্কটা তোমরা যদি একসেপ্ট করতে পারো, তাহলে কিন্তু, বা এই ইন অ্যান্ড ব্যালেন্স করে এই সম্পর্ক ইউনিয়নে যদি আসো, ডুয়ালিটি, ইন অ্যান্ড ব্যালেন্স করা মানে কি জানো তো? আমি জানি না তোমাকে আমি কত পারবো কিনা এখানে। এক সেকেন্ড, আমি চেষ্টা করছি কার্ডটাকে বের করা। এখানে আমার কাছে ছবিটা, প্লিজ let me find it. একটু হোল্ড করো, আমি দিচ্ছি। চেষ্টা করছি কার্ডটাকে বের করা।
ইন অ্যান্ড ব্যালেন্স যেটাকে বলে আর কি। এই সম্পর্ক কিন্তু তোমরা শুধু নিজেদের জন্যই করছো না, এটা কিন্তু পুরো সমাজকে একটা বার্তা দিচ্ছ, সমাজকে একটা শিক্ষা দিয়ে যাবে যে ভালোবাসা ধর্মের উপরে হয়। যদি তোমরা সেইভাবে কর্মটাকে বোঝো বা সেইভাবে সম্পর্কটাকে প্রাধান্য দাও। অনেকে সম্পর্ক থেকে সমাজকে বেশি প্রাধান্য দেয়, তো সেই জায়গা থেকে কিন্তু এক সেকেন্ড, আমি কার্ডটাকে আমাকে বের করতেই বলছে একদম, বারবার করে ওই ছবিটা আমার চোখের সামনে আসছে। লেট মি ফাইন্ড ইট আউট। হ্যালো, ওয়্যার আর ইউ? একটু টাইম নিচ্ছি আমি, বাট তোমাদের জন্যই আমাকে ওই ওই সাইনটাকে তোমাদের বোঝাতে বলছে। ইয়েস, তোমাদের এনার্জি ব্যালেন্স করতে। এখানে দেখো, এইটা হচ্ছে গিয়ে ফেমিনিন এনার্জি, তার মধ্যে ম্যাসকুলিন ডট, ম্যাসকুলিন তার মধ্যে আছে, আর এটা ম্যাসকুলিন এনার্জি, তার মধ্যে ফেমিনিন এনার্জি। এই ব্যালেন্সটা তোমাদের মধ্যে করতে হবে যে তোমরা ইকুয়াল, তোমরা একে অপরের জন্য পরিপূরক। এই ব্যালেন্সটা তোমাদের মাঝখানে আনতে বলছি, তাহলে কিন্তু তোমাদের আর্থিক উন্নতিও হবে। আর এই টুইন ফ্লেম এনার্জি যখনই ব্যালেন্স হয়, ইউনিয়ন, এটাকে ইউনিয়ন ব্যালেন্স বলে, ইউনিয়ন ব্যালেন্স যখনই হয় তখনই ইউনিয়ন হবে, তখনই কিন্তু ডুয়ালিটি, দুটো মতের থেকে এক মত আসবে। ইউনিয়ন মানেই ডুয়ালিটি থেকে ওয়াননেসে আসা। এইখানে যখনই আসবে তখনই কিন্তু পোলার পোলার অপোজিট, একে অপরের কিন্তু অপোজিট হলেও কিন্তু একে অপরকে কমপ্লিমেন্ট করবে। বুঝতে পেরেছো? আমি জানি না, এখানে আমাকে দিতে বলছে, আমি দিয়ে দিচ্ছি। আমার রিডিং কিন্তু ভীষণভাবে চ্যানেলাইজড। আমি শুধু কার্ড পড়ি না, গল্প বলি না। দিস ইজ নট জাস্ট মানে কি বলবো, এন্টারটেনমেন্ট। এখানে কিন্তু বিশাল বড় বড় মেসেজেস আছে তোমাদের সম্পর্কে। তো এখানে কিন্তু তোমার পার্টনার তোমাকে, তোমার দিকে এগিয়ে আসবে একটা ডেটিং করে, তোমার সঙ্গে কথা ভালো করে কথা বলে তোমার পরিস্থিতি বা তুমি কি চাইছো সেটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। তোমাদের ভিতরে আকর্ষণ তো থাকবে, কেননা স্যাটার্ন আর রাহুর আকর্ষণ তারা আছে, মনের আকর্ষণ আছে। কিন্তু এখানে যা বুঝতে পারছি, তোমাকে বলছে যদি তোমরা এই জিনিসটা করো তাহলে তোমাদের আর্থিক অবনতি বা আর্থিকভাবে অস্থিরতা থাকবে না, সেখানে তোমার কিন্তু উন্নতি, ঈশ্বর কিন্তু তোমাকে আর্থিক ভাবে ভীষণভাবে তোমাকে পরিপূর্ণ করে তুলবে, যদি তুমি এই ওনার যে ইচ্ছেটা, ঈশ্বরের যে ইচ্ছেটা, যার জন্য যেই কন্ট্রাক্টটা নিয়ে তোমরা এসছো, সেই কন্ট্রাক্টটাকে তুমি ফুলফিল করতে পারো, সেই কন্ট্রাক্টটাকে তুমি সাকসেসফুল করতে পারো, তাহলে তোমাদের অর্থনৈতিক কোনো রকম প্রবলেম থাকবে না। আদারওয়াইজ তোমরা সারা জীবন অর্থনৈতিক প্রবলেমে থাকবে, টানাটানির মধ্যে থাকবে, কোনো রকমই তোমরা সাকসেসফুল হয়ে উঠতে পারবে না যতক্ষণ না দেখবে কিছু কিছু বিয়ে আছে, তোমরা তারা বিয়ের পরেই কিন্তু বেশ আর্থিকভাবে সাকসেসফুল হয়, তাদের কিন্তু বিয়েটা প্রচন্ড স্ট্রাগলের মধ্যে দিয়ে হবে। স্ট্রাগলটা কমপ্লিট করলো, ঈশ্বর তাদের ছাপ্পার পার যে পয়সা দিল, এরকম একটা ব্যাপার থাকবে। মানে ঈশ্বর তখন খুব খুশি হয়ে যায় যে হ্যাঁ, আমার বাচ্চারা আমার কথা রেখেছে, তারা যেই কথা দিয়ে গেছে সেই কথা রেখেছে। বাবা মা যখন দেখে না পড়াশোনা সব ঠিকঠাক করেছে, তখন গিফট দেওয়ার জন্য কার্পণ্য করে না, ওরকম একটা ব্যাপার। তো দেখি এবার পার্টনার কি বলতে চায় তোমার। আই নো ইউ ট্রাস্ট মি, এখানে তোমরা একে অপরকে বিশ্বাস করো, সেটা তোমার পার্টনার জানে। আর কি বলতে চায়? ওকে, আই ফিল অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ, তোমার প্রতি ওর একটা অগাধ আকর্ষণ আছে, সেটা আমি আগেও বলেছি। অস্থির একটা আকর্ষণ আছে যেটা ওকে অস্থির করে তুলে। আর কি বলতে চায়? আই স্টিল রিমেম্বার দ্য ডে উই মেট, তোমাদের দেখাটা না একটা আশ্চর্য ভাবে, বা ওই দেখাটার মধ্যে না একটা ক্লিক করে দেওয়া, এই মানুষটাই আমার জীবনে, এরকম একটা, বা না চিনেও চিনে ফেলা, এরকম একটা ব্যাপার ছিল যে তুমি ওকে হয়তো কোনোভাবেই চেনো না, কিন্তু সোলকে চিনে ফেলেছে, আত্মাকে চিনে ফেলেছে, যে এই মানুষটাকে আমি তো চিনি, কিন্তু কে, এটা তো আমি জানি না।
এরকম একটা ব্যাপার। আর কি বলবে? তার ক্রাশ আর কি বলতে চাই? উই বোথ নো হুজ ফল্ট ইট ওয়াজ। আচ্ছা, তোমরা দুজনেই কিন্তু দুজনকে বুঝতে পারছো যে কোথায় ভুল হচ্ছে, কোথায় কি করতে হবে। কেননা সোল ইমপ্রিন্ট বা সোল যে ব্লু প্রিন্ট গুলো থাকে, সোল ব্লু প্রিন্ট বলতে আত্মার একটা আকাঙ্ক্ষা, সেটা কিন্তু মনের ভেতরে সিক্স সেন্স কিন্তু বলতেই থাকে। সেটা তোমরা দুজনেই জানো যে তোমরা কি কর্ম নিয়ে এসছো, সেটা তোমরা দুজনেই ফিল করতে পারছো। আই ক্যানট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ। তোমার পার্টনার কিন্তু তোমাকে ছাড়া এই লাইফ বিশ্বাসই করতে পারছে না, স্বাভাবিক ব্যাপার। আই উইশ আই কুড অফার ইউ আ বেটার রিলেশনশিপ। তোমাকে ও আরো ভালো একটা রিলেশনশিপ দিতে চাইছে। ওকে, এই হচ্ছে গিয়ে আই অ্যাম নট ওভার ইউ। তোমাকে ছেড়ে ও কিছুই ভাবতে পারছে না। তো এই হচ্ছে গিয়ে ওর বক্তব্য। এবার দেখবো তোমার আর ওর গাইডেন্স কি হতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের যারা এই ক্রাশের ফিলিংস দেখছে, কি গাইডেন্স হতে পারে, কি গাইডেন্স হতে পারে। আচ্ছা, দেখো, প্রথমেই গাইডেন্স কিন্তু তোমার মেডিটেশন। প্রথম থেকে আমি বলছি মেডিটেশন তোমাদের দরকার। মেডিটেশন কিন্তু তোমাদের করতেই হবে, তাহলে গিয়ে তোমরা এই ব্যালেন্স করতে পারবে। সেভেন চক্র ব্যালেন্সিং করলে তারপরে কি তোমাদের ইমাজিনেশন, ইমাজিনেশন। আচ্ছা, কি কি কার্ড আছে আমি একটু দেখে নিই। ইমাজিনেশন, কোক্রিয়েট, পায়াস। আচ্ছা, তোমাদের মেডিটেশন করে তোমাদের মধ্যে যে অরা পিউরিফিকেশন সেটা কিন্তু করতে হবে, পায়াস। হ্যাঁ, আর তোমাদের যে একে অপরের জন্য যে বিশ্বাস বা ইমাজিনেশন, তোমরা যে ভাবছো নেগেটিভ ভাবলে চলবে না, তোমাদের সবসময় একটু পজিটিভ ভাবতে হবে যে হ্যাঁ এই সম্পর্ক ডেফিনেটলি কনফার্ম সেটা হবে। আর ফ্লেক্সিবল থাকতে হবে, ভগবান যেদিকে নিয়ে যাচ্ছে ফ্লো, গো উইথ দ্য ফ্লো করতে হবে। আর ফর্ক ইন দ্য রোড, তোমাদের জীবনে কিন্তু বাধা বিপত্তি এই মুহূর্তে আসবে, সেগুলোকে একে অপরের সঙ্গে কো ক্রিয়েট করে একে অপরের সঙ্গে মিলে এই সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করতে হবে। হুম, আর কিছু বলবেন জাস্ট? মেনটেন, হ্যাঁ, এই সম্পর্ককে একটা স্থিরতার দিকে আনার জন্য বারবারই চেষ্টা করে যেতে হবে। আর কিছু, আর কোনো গাইডেন্স? বিল্ডিং ব্লকস, বারবার করেই বলছে সম্পর্কটার জন্য কিন্তু হার্ডকোর চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু পিস, হায়ার পাওয়ার, ঈশ্বর কিন্তু তোমাদের শান্তির রাস্তা দেখাবে, মানে লিবারেশন। তোমাদের মোক্ষ লাভ বা তোমাদের শান্তি লাভ একটাই মাত্র পরিস্থিতিতে হবে, যেখানে তোমরা এই যে কন্ট্রাক্টটা যেটা নিয়ে এসছো, একে অপরকে পাওয়ার, একে অপরের সঙ্গে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেখানে কিন্তু কমপ্লিট তোমাদেরই করতে হবে এগিয়ে গিয়ে। ওকে, তো এই হচ্ছে কি দিদি, এখানে পরিস্থিতি অনুকূল থাকবে না, প্রতিকূল পরিস্থিতি আসবে, সেখান থেকে বেরোবার রাস্তা ঈশ্বরই দেখাবে। কি করে দেখাবে? যখনই তুমি মেডিটেশন করবে, যখনই তুমি ব্রিদিং এক্সারসাইজ প্রাণায়াম করবে, তখনই তোমার ইমাজিনেশনের মধ্যে দিয়েই তোমাকে কিন্তু রাস্তা তোমার ঈশ্বর দেখিয়ে দেবে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর প্রাইভেট রিডিং যদি নিতে হয়, যে হ্যাঁ একদম স্পেসিফিক্যালি জেনেই নিই যে হ্যাঁ আমার এটাই আমার রিডিং, বা প্রাইভেট রিডিং নিয়ে বুঝে নিই যে আমার জন্যেই সত্যি কি এটা, তার জন্য তোমাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে গিয়ে যোগাযোগ করতে হবে। আর একটা নিজস্ব প্রাইভেট রিডিং করিয়ে কনফার্ম হয়ে যেতে হবে যে হ্যাঁ এটাই আমার জন্য, বা এই এর থেকে একটু ডিফারেন্ট হলেও ওই ডিফারেন্ট, ওইটা, ওই রিডিংটা আমার জন্য। নিজস্ব স্পেসিফিক রিডিং হলে কি পারফেক্টলি জানা যায় যে সত্যি কি ঘটনা ঘটতে পারে। ওই ওই আমার বক্তব্য শেষ। এবার আহ, একটা কি বাজে আওয়াজ হচ্ছে না, আমি জানি না তোমাদের রিডিং এর মাঝখানে আসবে কিনা। আমি তো নয়েজ রিডাকশন করি এখানে, কার বাড়িতে জানি না ভীষণ ভাবে একটা ওই ড্রিল মেশিন চলছে আর জঘন্যভাবে আমাকে ডিস্ট্রাক্ট করে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের যদি ক্রিস্টাল হিলিং এর দরকার হয় তো ভিডিওতে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে
হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করলে তাহলে ক্রিস্টাল হিলিং এর জন্য কি ক্রিস্টাল তোমার প্রয়োজন সেটা আমি বলে দেবো। সেটা তুমি অনলাইন পেমেন্ট করলে তোমার বাড়িতে ক্রিস্টাল পৌঁছে যাবে। তো আজকের জন্য আসছি। বাই বাই, ভালো থেকো।